নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুভ নববর্ষের প্রত্যেককেই জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং বড়দের জানাই প্রণাম। তাই সকালবেলা আমি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে ইডলি। আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আমি 2 ধরনের ইডলি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আবারও বলছি, শুভ নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে জানিয়ে আমি আমার রেসিপিটি আজকে শুরু করছি। এই ইডলি রেসিপিটি বানানোর জন্য কালকে রাত্রেই আমি এই যে চাল আর এইখানে দিয়েছি বিরি কলাই, এগুলো আমি কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। এবং এর পরিমাপটা হচ্ছে, এই যে বিরি কলাই আমি ভিজিয়ে দিয়েছিলাম। এবার এগুলো ভালো করে ধুয়ে এই যে কালো কালো খোসাগুলো আছে, সেই খোসাগুলো আমি সব পরিষ্কার করে নেব। এবং এর পরিমাপটা আমি বলে দিই, এই যে কোনো জায়গা নেবেন, সেই জায়গার 1 বাটি এই কলাই নেবেন আর 3 বাটি এই চাল নেবেন। এই পরিমাপে আমি ভিজিয়ে দিয়েছিলাম কালকে রাত্রেই। আর এইখানে দেখছেন যে চাটনিটা করার জন্য আমরা অনেকেই নারকেল, বাদাম এইসব ব্যবহার করি, আমরা কিন্তু সেসব কিছুই ব্যবহার করি না। আমি খালি প্লেন এখানে ছোলার ডাল নিয়েছি। কালকে রাত্রে তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই ডালগুলো ভালো করে ভেজে আর ভিজিয়ে দিয়েছিলাম। এবার এটা আমি আজকে মিক্সিতে পেস্ট করে নেব। তো চলুন সমস্ত জিনিসগুলো আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, এই সমস্ত কলাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলো মিক্সিয়ে বেটে নিয়ে আমি আসছি। তো কিছু বেটে নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। এটা চাল আর সেই বিরি কলাইটা, আর এটা হচ্ছে সেই ছোলার ডালের বাটাটা, যেটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেটা বেটে নিয়ে সব চলে এসেছি। এবারে উনুন ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দেবো। এই আলুর একটা পুর তৈরি করার জন্য আমি প্রথমে কিছু মশলা ভেজে নেব। এখানে আমি দিয়েছি জিরে আর ধনে, এই শুকনো কড়াটায় দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এই তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সর্ষে আর এই কারি পাতা। এগুলো থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে, তখন এটা আমি দিয়ে এই যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আগে যে গুলে রেখেছিলাম তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে চটকে এই জলটা আমি এখানে দিয়ে দেবো। আমাদের ইডলি খাওয়ার চাটনি কমপ্লিট। এবার পুরের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু তেল, একটা শুকনো লঙ্কা, অল্প একটু সর্ষে আর এই কারি পাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে সেদ্ধ করে রেখেছিলাম, আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো এর সাথে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ। যেরকম ধোসা খাই, প্লেন ধোসাও খাই, আবার মশলা ধোসাও খাই। তো সেইখান থেকেই আমি প্লেন ইডলি এবং পুর দেওয়া ইডলি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দেখাবো কীভাবে বানাই এটা আর কি। আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এই যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা গুঁড়ো করে আমি দিয়ে দেবো। পুরোটা লাগবে না, থাক, বাকিটা অন্য কোনো কাজে লেগে যাবে।
আলুর পুরটা আমাদের হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার ইডলির জন্য আমি এরকম একটা জায়গা পাত্র দিয়েছি, এটাকে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই গাছটা থেকে দুটো লেবু নিয়ে আসুন। দেখবেন অ্যালুমিনিয়ামের জায়গায় জলটা যখন ফোটে তখন কীরকম অ্যালুমিনিয়ামের জায়গাটা কালো হয়ে যায়। তার জন্য আমরা এরকম একটা লেবুকে কেটে আর দু টুকরো করে আর জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে আর ওই অ্যালুমিনিয়ামের জল ফোটার দাগটা, কালো দাগটা আর হবে না। এই জলটা ফুটতে থাকুক, আমরা ততক্ষণে এই ইডলিগুলো বানিয়ে নেব। এই যে ডাল আর চালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প নয় মানে পরিমাণ মতো। করে ফেটিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ইনো। নিয়ে নিয়েছি ইডলির এরকম স্ট্যান্ড, ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে এর মধ্যে একটু একটু তেল বুলিয়ে নেব এই জায়গাগুলোতে। এই স্ট্যান্ডের বয়স 50 বছর বলে দাও। হ্যাঁ, এই স্ট্যান্ডের বয়স 50 বছর, এটা বলে দাও। কত বছর? 50 বছর। জোরে কত বছর বয়স স্ট্যান্ডটার? 50 বছরের বেশি। তাই নাকি? হ্যাঁ। মোট 4টে প্লেট আছে, তা আমি এই দুটোতে প্লেন দিলাম, আর এই দুটোতে পুর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুর দিয়ে করা যায়। অল্প একটু একটু দিতে হবে। এরপর এই যে পুরটা তৈরি করেছি, এই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। পাতলা করে তারপরে আর একটু দিয়ে দিচ্ছি। একটু ভরাইটা কম কম দাও, মেলানো হয়ে যাবে। টিপে দিলে মেলানো হয়ে যাবে। গড়িয়ে যাচ্ছে মাংসটা, লেগে গেছে। জলটা ফুটে গেছে, এবার এটা চাপিয়ে দিচ্ছি উপর থেকে। এই ঢাকাটা ছুরিটা আনবে তো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেবো হয়েছে কিনা। এরকম একটা আমি ছুরি নিয়েছি, আপনারা একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবেন। এই দেখুন গায়ে লাগছে না, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। যাদের এরকম স্ট্যান্ড নেই তারা কি করবেন, এই যেরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি, থালাটা এর উপরে চাপিয়ে দেবো। এরপরে এইরকম আমি ছোটো ছোটো দুটো বাটি দিয়েছি, এই বাটিগুলোতে অল্প একটু তেল মাখিয়ে দেবো। আবার বাটি নিয়ে দে। এবার এই বাটিতে এরকম অল্প 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 করে দিয়ে এরকম বসিয়ে দেবো। বড় করে এর উপরে আর একটু দিয়ে দেবো। বাস, এবার এটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার এগুলো একটা করে ছাড়িয়ে নেব। গরম আছে গো ওখানে।
এত ফুলেছে যে মাঝখানটা ফেটে গেছে। পুর দেওয়া ইডলিগুলো দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি আমি কীরকম হয়েছে দেখুন। এই 10 মিনিট পর চাপাটা খুলে দেখে নিচ্ছি হয়েছে কি না। এ দেখুন কীরকম কি সুন্দর ফুলে গেছে না। তাও একবার ছুরিটা ঢুকিয়ে দেখে নিচ্ছি। এ দেখুন লাগছে না, তার মানে এটা আমাদের হয়ে গেছে। এটা কত ফুলেছে। হ্যাঁ হয়ে গেছে তো, আরো কি। কেমন হয়েছে উৎসব? এটা তো খুবই ভালো হয়েছে। ভিতরে মালওয়ালা মালটা হ্যাঁ, মালওয়ালা মালটা আছে কি। দেখুন সমস্ত ইডলিগুলো আমার করা হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এবং কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করবেন। বড়রা আমার প্রণাম নেবেন। আর মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি সারাটা বছর যেন আপনাদের খুব ভালো কাটে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।